ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর কুমার যখন লঙ্গিটা টান দেওয়ার জন্য রওনা দিছে গো, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে কই জিবরাইল, লক্ষ লক্ষ মানুষের সামনে আমার ইব্রাহিমকে ন্যাংটা করবে, যারে তামাম মিল্লাতের নেতা বানাবো, তারা ইতিহাসটা লিখবে না রে, আমি আল্লাহ এটা দিব না, আমি আল্লাহ চাই না। ও জিবরাইল তাড়াতাড়ি যাও। এবার জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আযর কুমার যখন নাকি আস্তে কইরা নঙ্গিটা ধইরা দিছে, টান টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন ইব্রাহিম নবীরে জান্নাতি পোশাক পরাই দিছে। জোরে কোন সম্মান দেওয়ার মালিক কে? গ্যালারিতে যারা ছিল সবাই তো বোকা না? কষ্ট হচ্ছে নাকি? গ্যালারিতে যারা ছিল সবাই তো বোকা না? ওখান থেকে কয়েক হাজার কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার নমরুদের জ্বালা বাড়ছে। গতবারের আগের বার যেটা নিয়ে আপনাদের মাহফিলে গন্ডগোল, যে শব্দটা নিয়ে আমি ঘরে বসে শুনছিলাম, এক হুজুর খালি কইছিল জ্বালা রে জ্বালা, আরো জ্বালা, জ্বালা রে জ্বালা, আরো জ্বালা। কবার পরে গন্ডগোল বাইজা গেছে, আমি আর ওয়াজি করতারি নাই। আমার বন্ধুগণ, এখনো তো দেশ চলছে, আমরা সবাই আছি, কই অসুবিধা নাই। আমার বন্ধু নমরুদের জ্বালা বাড়ছে, চাইছিলাম ডাকি আর হইছে ডাকি। সুবহানাল্লাহ বলবেন না? এই আমি চাইছি কি আর হইছে কি? এই তাড়াতাড়ি আগুনে ফেলাম, আলোচনা আমার শেষ, আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক। আমার বন্ধুগণ, আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক আগুনকে একটা নোটিশ করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, কল্লাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন তো, আগুন তো শোনা একজনের কথা, তিনি কে? ঠান্ডা হয়ে যায় কথা বলে নাই, কারণ ঠান্ডা যদি বেশি হয় সেখানেও কষ্ট আছে না নাই? ব্যাখ্যার গেলাম না, এখানে লম্বা ব্যাখ্যা আছে। ও বন্ধু, আল্লাহ কয় আরামদায়ক ঠান্ডা হয়ে যাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চলে গেলেন। আগুনের ভিতরে যাইয়া তিনি হাসি মুখ, আমার বন্ধুগণ সবাই শুধু হাত নাড়ায় শুভেচ্ছা জানায়। এই দৃশ্য দেখা আরো কয়েক হাজার কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ওখান থেকে ওই মুহূর্তে উঠাই নিলে পারতেন, অথবা আগুন নিভাই দিলে পারতেন, অথবা আল্লাহ পাক তাকে মাটির নিচে আলাদা করে দিতে পারতেন, আকাশে উঠাই নিলে পারতেন। আল্লাহ কয় না না, নমরুদ তোর জেলখানা, এই জেলখানার ভিতরে দিয়াই আমার ইব্রাহিমকে স্থানীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতা বানাই দিব। আমার বন্ধুগণ, আগুনের ভিতরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামরে রাখছে 40 দিন। জোরে বলেন কয় দিন? আরো জোরে, জোরে কোন? 40 দিন রাখলেন। কারণ কি? কারণ হলো এটা তো পৃথিবীর প্রথম ঘটনা, আগুনের মধ্যে আর কেউ আগে বাঁচে নাই। এইটাই প্রথম মানুষ যিনি আগুনে পড়ে না। এইটা গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, পুরা দেশ কবর হয়ে গেছে। এক দেশ থেকে আরেক দেশ, সারা পৃথিবীতে বলেন তো সংবাদটা পৌঁছে নাই? সারা পৃথিবীতে পৌঁছে গেছে। আমার বন্ধুগণ, যে ইব্রাহিমের পরিচিতি ছিল শুধু একটা মহল্লায়, কিন্তু আমার বাবাজিরা, এখন ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় সারা পৃথিবীতে হয়ে গেছে। তাহলে গত 5 আগস্টের আগ পর্যন্ত যারা আলেমদের সম্মানহানি করার জন্য, আলেমদের চরিত্র হনন করার জন্য, আলেমদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে, চরিত্রের উপর আঘাত দেওয়া হয়েছে, রাজাকার, আমার বন্ধুগণ মৌলবাদ বলে গালি দেওয়া হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে, বিভিন্ন ট্যাগ তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, জেলখানায় যায় একজন আলেমের সম্মান
সম্মান কমে নাই, জেলখানায় যাওয়ার পরে ওই আলেমদের সম্মান শুধু বাড়ে নাই, তাদের জনপ্রিয়তা এত বেড়ে গেছে এখন তারা আসলে স্বাভাবিক মাঠে আর জায়গা হয় না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে বোঝা গেল আল্লাহ যদি সম্মান দেয় সম্মান কমানো যায়। আরো যারা বলেন সম্মান কমানো যায় না। ও বন্ধু, শেষ করে দিলাম, 1 মিনিটের আলোচনা বাকি আছে। এবার 40 দিন হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বাগির করবে। বন্ধুগণ, আমাদের দেশে যারা বসবাস করে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজত বলেন, ইসলামী আন্দোলন বলেন, ইত্যাদি ইত্যাদি যত দল আছে, নেতারা যখন জেলখানায় যায়, যেদিন জেলখানা থেকে বাগির হবে ওই দিন তার কর্মীরা ফুলের মালা নিয়ে জেলখানার গেটের মধ্যে যায় কি যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম, কি খারাপ লাগতেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বাগির হবে তার কর্মীরা জেলখানার ভিতরে চলে গেল, জেলখানার গেটে মালা নিয়ে চলে গেল। সারা পৃথিবীর বড় বড় সাংবাদিকেরা হাজির। এবার তারে প্রশ্ন করবে, ইব্রাহিম কয় 40 দিন পর্যন্ত তাওহীদের দাওয়াত দিতে পারি নাই, ডিস্টার্ব করা যাবে না? কয় না, আমরা আসছি। কয় 3টা প্রশ্ন করবা। সবাই মিলে 3টা প্রশ্ন করলো। 1 নাম্বার হলো, ইব্রাহিম রে, আগুনের ভিতরে তো মানুষ বাঁচে না, তুমি কেমনে বাঁচলা? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আমি বাঁচি নাই, আমারে বাঁচাইছে একজন। চিল্লায় আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আমার বন্ধুগণ, এখানে তিনি মেসেজ দিয়ে দিলেন আল্লাহ একজন আছে। 2 নম্বরে বললেন, ইব্রাহিম, আগুনের কাছেও আমরা যেতে পারি নাই, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলাম। বলো তো ইব্রাহিম রে, আগুনের ভিতরে তুমি কি খাইছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40 দিন পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খাই নাই, আমার আল্লাহ সময় মতো জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিছে। আবার বলে, ইব্রাহিম ঠিক আছে, সব শেষ প্রশ্ন তোমার কাছে জানতে চাই, বলো তো ইব্রাহিম রে, আগুনের মধ্যে কেমন ছিল? আমরা দেখছি আকাশ দিয়া পাখি গেলেও পড়ে গেছে, আমরাও ভুল করেছি, আমাদের ঘর বাড়ি সাইরা পালানো লাগছে, আগুনের এত তাপ, আগুনের এত পাওয়ার, কেমন ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কেমন ছিলাম আমি বলতে পারবো না, তবে শুনে রাখো, এইভাবে আমি আগুনে যাওয়ার আগ পর্যন্ত যে লম্বা হায়াত পাইলাম, ওই লম্বা হায়াতের সুখ আর শান্তি যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর 40 দিন যে আগুনের মধ্যে ছিলাম, ওই 40 দিনের সুখ আর শান্তি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে শুনে রাখো, লম্বা হায়াতের নয়, ওই 40 দিনের সুখ আর শান্তি আমার কাছে বেশি মনে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। তাহলে যে আয়াত দিয়ে শুরু করছিলাম 3টা পয়েন্ট, এর ভিতরে 1 নাম্বার ঈমান। শুধু ঈমানের কথা বলতে যাইয়া প্রায় 30টার উপরে আয়াত পড়েছি, সময় শেষ হয়ে গেছে। যেই কথাগুলো বলেছি, আমাকে আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন।